কংগ্রেস টিকিট নিয়ে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে এসে বিপুল সংবর্ধনায় ভাসলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী শামীম। কংগ্রেসের সব নেতা কর্মীদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানালেন শামীম চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের টিকিটের জন্য যারা আবেদন করেছিলেন তারা সবাই যোগ্য ব্যক্তি, তারা এবং দক্ষিণের মানুষের আশীর্বাদ আমার দরকার। কংগ্রেস টিকিট লাভ করার পর আজ শ্রীভূমিতে প্রথমবারের মতো এই মন্তব্য করেন প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। শ্রীভূমিতে আজ তাকে স্বাগত জানান কর্মী সমর্থকরা। এরপর তিনি চলে যান দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকায়। আমিনুর কংগ্রেস টিকিট লাভের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় হাইকমান্ডের প্রতি। তো খালাডুঙ্গা লাগে ভাই, খালাডুঙ্গা ছাড়া বুট হইতো না, বাজারে গেলে মাছ দিত না খালাডুঙ্গা ছাড়া। দরকারি জিনিস আমরা বরং কইতে আছি ইদানিং আপনারা দেখবা গেরুয়া ডুঙ্গা বার হইব, আমরা গেরুয়া ডুঙ্গার তাকিয়া আমরা মুক্তি পাইতাম। কংগ্রেসের সহসভাপতি হিসাবে আমি গোটা দক্ষিণ করিমগঞ্জের যে কংগ্রেস কর্মীদের সাথে আলোচনা করে দেখতে পেয়েছি যে এইবারের যে টিকিট সিলেকশন অত্যন্ত প্রশংসনীয় সিলেকশন, যেটা আমার কথা না। কংগ্রেস যারা কর্মী প্রত্যেকের একটা কথা যে দল এইবার দুইটা জিনিসকে গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। একটা হইল যে প্রকৃত কংগ্রেসী মানুষ, অনেকে কইতে পারে যে মন্ত্রীর ভুয়া এমএলএর ভুয়া কইতে পারে, কিন্তু মন্ত্রীর ভুয়া এমএলএর ভুয়া এরা যে মন্ত্রী এমএলএ হইতো না এটা তো কিছু নাই। সেই হিসাবে কংগ্রেসেরই টিকিট দেওয়া হয়েছে এক নম্বর, যেটা আমরা বিশেষ করে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে যে টিকিট দেওয়া হয়েছে এটার প্রতি গোটা করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ সাধারণ কর্মীরা অত্যন্ত খুশি, আনন্দিত। আজকে এটা প্রমাণ পাওয়া যায়, আজকে সাউথ করিমগঞ্জে যারা মনোনয়ন দেওয়া হয়েছে আমিনুর রশিদ চৌধুরী, আজকে তাই করিমগঞ্জ প্রথম টিকিট পাওয়ার পরে প্রথম পদার্পণ হল। আজকে যেভাবে মানুষের সাড়া দিছে তাতে বোঝা যায় যে মানুষ কংগ্রেস কর্মীরা কতখান খুশি হয়েছে। দুই নম্বর হইল দল এবার স্বচ্ছ মানুষগুলারে টিকিট দেওয়ার লাগে চাইছে। আমরা দেখছি যারা দেব হয়েছে এরা স্বচ্ছ মানুষগুলারে দেব হয়েছে। কেউ কেউ হইতে পারে খালাডুঙ্গা দেখুন লাগে। আমি 1993 ইংরেজি থেকে বুট খালাই যাই, খালাডুঙ্গার দরকার আছে। আপনারা সাংবাদিক বন্ধুরা প্রচার করতে থাকেন, আমি বোঝার নির্বাচন খেলতে হইলে খালাডুঙ্গার প্রয়োজন আছে। যে যাও খুব সত্যি কথা কইলে খালাডুঙ্গা ছাড়া হয় না। আজকে যে মানুষগুলো আইছেন তেল ছাড়া গরুর গাড়ি নাই, আজকে যে গামছা এখান তুমি এখান পয়সাই হয়েছে টাকা পয়সা খালাডুঙ্গাত না হইলে চলতো না। ওর গতিকে খালাডুঙ্গা এটা কেউর বদনাম নাই, খালাডুঙ্গা এবার সবল লাগে। ব্যবসায়ী মানুষের টাকা টুকা লইয়া নাইছে খালাডুঙ্গা দিয়া আদান প্রদান করে। আমরা কংগ্রেস কর্মীরা অত্যন্ত খুশি। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর সুপুত্র আমিনুর রশিদ চৌধুরীকে আমরা যতজনের দাবিদার আছি সব উপযুক্ত আছে। আজিজ আহমেদ খান আছিল উপযুক্ত মানুষ, আব্দুল সবুর সাহেব উপযুক্ত মানুষ, আজিজুর রহমান তালুকদার সাহেব উপযুক্ত মানুষ, মমতাজ বেগম উপযুক্ত, যারা দাবি করছেন আমিও দাবি করছিলাম। আমরা সবই একজন এমএলএ আর যোগ্য মানুষ আসলাম।
কিন্তু দল একজনকে দিতে লাগে, এই টিকিটটা একজনকে দিতে লাগে। দলের সব দিক বিবেচনা করিয়া আজকে উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ পান্না এবং দক্ষিণ করিমগঞ্জে আমিনুর রশিদ চৌধুরী যে দিছে, এটা আমরা কংগ্রেস কর্মীরার বিবেচনায় সঠিক জায়গার টিকিটগুলো পড়ছে। আমরা অবশ্যই আশাবাদী এই দুই সিটে আমরা কংগ্রেস জয় নিশ্চিত। আমরা পাতারকান্দিতেও যারা দেওয়া হয়েছে, অত্যন্ত ভালো একজন মানুষকে পাতারকান্দিতে প্রজেক্ট করা হয়েছে কার্তিক সেনা সিনহারে। কার্তিক সেনা সিনহাও পাতারকান্দিতে ভালো ভাইটি আছে। আমরা আগামীতে আপনারা দেখবা যে করিমগঞ্জের 60টা সমষ্টির মধ্যে 60টা সমষ্টিও আমরা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা 3টা নির্ঘাত আমরা ভাইতে আছি, কোনো সন্দেহ নাই। আমরা জাপ দিমু এখন রামকৃষ্ণনগর সমষ্টি আমরা কংগ্রেসের একটু দুর্বল, আমরা এদিকের কাজ হয়ে গেছে, আমরা হদিকে এখন জাপ দিলে আমরা হিটাও বার করতে পারি। আমি দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে কৃতজ্ঞ। দল আমাকে বিবেচনা করে আজকে কংগ্রেস নমিনেশন দিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। দলের সর্বস্তরের নেতা গৌরব গগৈ থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা থেকে শুরু করে মাল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে আপনার রাহুল গান্ধী থেকে শুরু আমার কংগ্রেস হাইকমান্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দক্ষিণ করিমগঞ্জ জনগণের তরফ থেকে দলকে কৃতজ্ঞতা জানাই যে আমার উপরে ভরসা রেখেছে। আজকে আমি প্রথম করিমগঞ্জে এসেছি। আমার এই আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবাই প্রেসের বন্ধুদের আশীর্বাদ নিয়ে, করিমগঞ্জের জেলার জনগণের আশীর্বাদ নিয়ে, কংগ্রেস সর্বস্তরের কংগ্রেস কর্মীদের আশীর্বাদ নিয়ে আজকের থেকে এই নির্বাচনী প্রচারে আমরা দক্ষিণ করিমগঞ্জে আরম্ভ করব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমাকে রাস্তা দেখাবে কাজ করার এবং দক্ষিণ করিমগঞ্জকে আসামের মধ্যে একটি সুন্দর কনস্টিটুয়েন্সি হিসাবে গড়ার জন্য প্রতিজ্ঞা নিয়ে, জনগণের আশীর্বাদ নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে, যদি দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমার উপরে বিশ্বাস রাখেন এবং যারা বিগত দিনে দক্ষিণ করিমগঞ্জকে বিক্রি করেছে, দক্ষিণ করিমগঞ্জের জনগণের ইজ্জতকে বিক্রি করেছে, সেটা প্রতিহত করতে সঠিক নেতৃত্ব চয়নের জন্য দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখি এবং ওনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। যেহেতু 10 জনের বেশি কংগ্রেস টিকিট প্রত্যাশী ছিলেন, ওনারা টিকিট পান, যারা এই নমিনেশন চেয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, সবাই যোগ্য প্রার্থী। ওনাদেরকেও আমি সালাম জানাই, ওনাদেরকেও আমার প্রণাম জানাই এবং আমরা সবাই এক পরিবারের হয়ে, কংগ্রেস পরিবারের সদস্য হয়ে এক হয়ে কংগ্রেস দলকে যেভাবে করিমগঞ্জ জেলার 4টি সিট জিতানো যায় সেই প্রচেষ্টা আমরা সবাই এক হয়ে কাজ করব। ওনাদের কাছেও আমি আবেদন রাখছি, আমরা সবাই এক হয়ে এক পরিবারের হয়ে কাজ করব। প্রথম থেকে দেখা গিয়েছিল আপনার টিকিট নিয়ে আপনার টিকিট নিয়ে জল্পনা কল্পনা অনেক হয়েছিল, অনেক কথাবার্তা উঠে এসেছিল। আজকের দিনে টিকিট আপনি পেয়েছেন, কি বলবেন, কিভাবে সক্ষম হলেন? এই জয় দক্ষিণ করিমগঞ্জের জনগণের জয়। এই জয় করিমগঞ্জ কংগ্রেসের সর্বস্তরের ব্লক মন্ডল থেকে শুরু করে বুথ কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসওয়াই, যুব কংগ্রেস, সবার জেলা কংগ্রেস, সবাই জয়। এই জয় ওনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের থেকে কাজে নামছি। সবার সাহায্য সহযোগিতা কামনা করি, দোয়া চাই, আশীর্বাদ চাই।